হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং বেগুন দিয়ে লইটা শুটকি বা লটে শুটকির তরকারি। এটি গরম ভাত এবং রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা শুটকি মাছ খেতে অপছন্দ করেন তারা এইভাবে লইটা শুটকির তরকারি রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপি লইটা শুটকির তরকারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 4টে লইট্টা শুটকি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লইট্টা শুটকির মাথাগুলিকে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে ফুটন্ত গরম জল। তারপর পুরোটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তাতে কি হয়, শুটকি মাছের মধ্যে যে ময়লা এবং বালু থাকে তা সবগুলি বেরিয়ে যায়। মোটামুটি 30 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শুটকি মাছগুলি অনেকটাই নরম হয়ে গেছে এবং ময়লাগুলিও বের হয়ে গেছে। এবার এটাকে আরও 3-4 বার করে ধুয়ে নিতে হবে। এবার আগুনে বসিয়ে রাখা কড়াইটি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ সরষা তেল দিতে হবে। তবে এই তরকারিটা সরষা তেলেই খুব ভালো লাগে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা লইটা শুটকিগুলি দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে এগুলিকে খুব ভালো করে ভাজতে হবে। আর ভাজার সময় এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মোটামুটি মিনিট 2-1 ভেজে নিতে হবে। মিনিট 2-1 ভেজে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে শুটকিগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। সবগুলি শুটকি নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিতে হবে কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো আলু এবং তাতেও সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলিকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। সবগুলি আলু নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিতে হবে কেটে রাখা মিডিয়াম সাইজের একটা বেগুন। তারপর এর মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলিকে ভেজে নিতে হবে। বেগুনগুলি খুব ভাজার দরকার নেই, কারণ অল্প সময়ের মধ্যেই বেগুনগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলিকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। সবগুলি বেগুন নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিতে হবে আরও 2 টেবিল চামচ পরিমাণে সরষা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে স্লাইস করে কাটা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলিকে মিনিট 2-1 ভেজে নিতে হবে। মিনিট 2-1 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে 1 টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ শুকনা লাল লঙ্কার বাটা। তারপর পুরোটাকে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-1 ভেজে নিতে হবে। মিনিট 2-1 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। তারপর পুরোটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে। আর কষানোর সময় এর মধ্যে অল্প একটু জল দিতে হবে, কারণ মশলাগুলি যাতে পুড়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলি খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাগুলি থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু এবং বেগুনগুলি দিয়ে দিতে হবে। তারপর মশলাগুলির সাথে পুরোটাকে 1 মিনিটের মতো কষাতে হবে। মোটামুটি 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে 1 গ্লাস পরিমাণে জল আর দিতে হবে ভেজে রাখা শুটকি। এবার পুরোটাকে খুব ভালো করে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগুনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তরকারিটাকে 2 থেকে 2.5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। মোটামুটি 2.5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিটের মতো রান্না করতে হবে। মোটামুটি 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিতে হবে বেশ খানিকটা কুচানো ধনেপাতা। এবার পুরোটাকে খুব ভালো করে মেশাতে হবে। আর ধনেপাতা দেওয়ার ঠিক 25 থেকে 30 সেকেন্ড পর আগুনটাকে বন্ধ করে দিতে হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে লইটা শুটকির মাছ রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এই অবস্থায় আগুনটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। তারপর এটাকে যদি গরম গরম ভাত এবং রুটির সাথে সার্ভ করা যায় তাহলে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন।
আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিও সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।